বিউটি আহা আজ করিস না গ্রামাগুলো দেখ গা। নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে গুড মর্নিং জানিয়ে শুক্রবারের একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো, সেই সাথে বড়দের প্রণাম রইল, ছোটোদের বুক ভরা ভালোবাসা। সকাল থেকে ব্লগটা শুরু করি। আমি তো প্রত্যেক দিনই সকাল থেকে ব্লগ শুরু করি, এক এক দিন এক এক রকমভাবে শুরু করি। আজকে সকালে চায়ের কাপ হাতে নিয়ে তোমাদের ব্লগটা শুরু করলাম। এখন সকালে উঠে ঘর মোছাটার কাজটা একটু কম, কারণ ঘর এখন আমি মুছি না, একদম মিস্ত্রিতে কাজ করে যাই, তারপর কিন্তু ঘরটা মুছি। সকালে উঠে বাসি ঘর দৌড়টা ঝাড় দিয়ে দিই, তারপর বাথরুমটা পরিষ্কার করে নাইটিটা, বাসি নাইটি যেটা পরে থাকি সেটা কেচে নিই, তারপর কাঁচা নাইটিটা পরে নিই এখন এটাই। আর ঘর মোছাটা একদম কিন্তু মিস্ত্রি দিয়ে কাজ করে যায়। তারপর এদিকে দেখো, চা করার আগে কিন্তু আমি পেঁয়াজ আলুটা ভেজে নিয়েছিলাম, ভাজা হয়ে গিয়েছিলো, তারপর কিন্তু চাটা খেয়ে নিয়েছিলাম। চাটা খাওয়ার পর আমি তো মিস্ত্রি আসার আগে রান্নাটা যতদূর পারি করে নিই, চেষ্টা করি, কারণ প্রচুর ধুলো ওঠে, সেই জন্য ভাবি যে মিস্ত্রিদের আসার আগে রান্নাটা কিন্তু করে নিই। রান্নাটা একদিন করে নিয়েছিলাম, তা সেই জন্য কিন্তু আমাকে আবার একদিন রান্নাটা করতে হয়েছিল, যদি মিস্ত্রিতে খায়। কিন্তু কি বলো তো, প্রত্যেক দিন তো আর খাবে না, একদিন হয়তো কোনো কারণে খাবার আনতে ভুলে গিয়েছে, ওই জন্য এতদিন কাজ করছে এরকম তো করেনি। এবার দেখো, কালকে যে ছানাটা নষ্ট হয়ে দুধটা নষ্ট হয়ে গিয়েছিলো, ওটা তো ভিনিগার দিয়ে ছানা করেছিলাম, ভেবেছিলাম পনির করব, কিন্তু ইচ্ছা করে করলাম না, কারণ একটুকু তো ছানা হয়েছে, এইটুকু কি পনির বানাবো বলো তো। আর যদি একটু বেশি হতো তাহলে না ঠিক হতো, পনির করতাম, কিন্তু পনিরও এখন করা যাবে না, কারণ আমার ফ্রিজটা পুরো বন্ধ হয়ে আছে। এখন যেহেতু বাড়িতে কাজ চলছে বলে ফ্রিজ কিন্তু একদম পুরো বন্ধ, কোনো কিছু মানে চালুই নেই। একটু যদি বেশি হয় যে ফ্রিজে ভরবো, সেরকম কিন্তু মানে রাখার অবস্থা নেই। এখন সবজি বলো, যা কিছুই বলো না, ওই দিন আনে দিন খায় মতো, যতটুকু লাগে ততটুকুই কিনে নিয়ে আসি, আবার যেদিন না লাগে তখন কিন্তু সেটা আবার পরে নিয়ে চলে আসি। যে বেশি কিনে নিয়ে এসে ফ্রিজে ভরে রাখবো, সেটা কিন্তু এখন হয় না। যতদিন পর্যন্ত বাড়ির কাজ কমপ্লিট না হবে, ততদিন পর্যন্ত আমাকে এইভাবেই চালাতে হবে। তা ছানাগুলো দেখো কোপ্তার মতো সাইজ করে নিয়েছিলাম, বড়ার মতো করে নিয়েছিলাম, তারপর একে একে এগুলো কিন্তু ভেজে নেব। বেশ একটা সবজি হয়ে গেল বলো। দুধটা নষ্ট হয়ে গিয়েছিলো ঠিকই, দুধটা নষ্ট হয়ে গিয়েছিলো, কালকে দুধ খেতেও পারেনি মেয়েটা, কী করে দেবো বলো তো। আর শুধু কমপ্ল্যান না খেতে চায় না, বলবে মা তেতো তেতো লাগছে, খেতে ভালো লাগছে না, দুধ দিয়ে দাও। আর চকলেট তো একটু তেতো লাগে, এমনি যদি প্লেন দুধ কমপ্ল্যান হতো তাহলে কিন্তু খেতে কিন্তু অতটা তিতকুটে লাগতো না। আর দেখবে চকলেট কমপ্ল্যান কিন্তু দুধ দিয়ে খেতেই ভালো লাগে, তিতকুটে মানে জল দিয়ে গুললে না তিতকুটে লাগে। কিন্তু কী করবো বলো তো, দুধটা নষ্ট হয়ে গিয়েছিলো, কিছু তো করার নেই। আর মেয়েটা সিম্পল যখন মিল্ক কমপ্ল্যানটা কিনে নিয়ে এসেছিলাম, তখন ও খেতে পছন্দ করে না, ও বলে মা চকলেটটা খাবো। এবার ওই জন্য না চকলেটটা বেশিরভাগ হরলিক্স কমপ্ল্যান যেটা কিনি সেটা চকলেটটাই কিনি। তা দেখো এদিকে আমার মানে ছানার বড়াগুলো ভাজা হয়ে গেল, তারপর কিন্তু আলুগুলো ভাজছি, আর এদিকে ভাতটাও কিন্তু ফুটে উঠেছে। একটু নেড়ে ঢাকা দিয়ে কিন্তু বন্ধ, মানে 1 ফুট দিয়ে তো আমি বন্ধ করে দিই, আবার তরকি হয়ে যায়, তারপর কিন্তু আবার 1 ফুট দিয়ে দিই। এতে কী হয় বলো তো, গ্যাসটাও কিন্তু বেশ সাশ্রয় হয়ে যায়, অনেকটা বাঁচে। আর সমানে কিন্তু যদি গ্যাস চালিয়ে ভাতটা করব না, তাহলে কিন্তু অনেকটা গ্যাস পড়ে। তাই দেখো এইগুলো মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। মশলাগুলো ভাজার পর এদিকে দেখতে পাচ্ছ আলুটা কিন্তু একদম পুড়িয়ে ফেলেছি সম্পূর্ণ, তাই যে পোড়া অংশগুলো একটু বাদ দিয়ে দিচ্ছি। আমার ওই হয় প্রত্যেকটা রান্না ওই করবো আর পুড়ে যায়। আমার ভাগ্নি বলে মাইমা তুমি সব রান্নাই কিন্তু পুড়িয়ে ফেলো। তা মশলার সঙ্গে এই যে আলুগুলোকে আজকে লম্বা লম্বা করে কেটেছিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে আলুগুলোকে মেখে নেব। এবার একটু জল দিয়ে ফুটে উঠলেই কিন্তু তারপর ছেনার যে বড়াগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলে, আর নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দিলে কিন্তু আমার দুপুরে রান্না একদম সম্পূর্ণ পুরো কমপ্লিট। রান্না টান্না করার পর নিজে রেডি হয়েছি, তারপর এই যে চলে এসেছি মেয়ের স্কুলে। মেয়েকে স্কুলে নিয়ে মেয়েকে ক্লাসের মধ্যে ঢুকিয়ে দেওয়া পর্যন্ত কাজ, তারপর 2 ঘন্টা মাদের একদম জমজমাট আড্ডা। আজকে দেখতে পাচ্ছ এই যে এই দোকানটায় এসেছি কোল্ড ড্রিঙ্কস খেতে, এত গরম, হঠাৎ করে এত গরম পড়ে গিয়েছে না, কঠিন গরম, তাই সব মশলা সোডা যার যার ইচ্ছা সেটা খেলো। তারপর এই যে
চায়ের দোকানে চলে এসছে চা খেতে। পায়েল আর এই যে অর্চিতার মা চা খেতে খুব ভালোবাসে। ওরা দুজন চা খাচ্ছে আর আমাদিকেও জিজ্ঞেস করছিল, কিন্তু আর চা খেতে ইচ্ছা করছিল না এই গরমে, ওই জন্য কিন্তু আমরা চা খেলাম না। ওরা দুজনেই কিন্তু চা খেলো। আর এইদিকে পার্বতী কী করেছে, সবার জন্য কুরকুরে কিনেছে। ওই জন্য কুরকুরে সবাই একটা করে বাচ্চাদের মতো কুরকুরে, বেশ ভালোই লাগে জানো তো, বেশ কিন্তু খেতে ভালো লাগে কুরকুরেটা। কুরকুরে খেতে খেতে বেশ গল্প আড্ডা মজা হাসি ঠাট্টা কিন্তু বেশ চলছে আমাদের মধ্যে। এইভাবে কিন্তু 2 ঘন্টা যে কী করে কেটে যায় বুঝতেই পারি না। আগ করতে বললাম দুটো আগ করবে একটা কুরকুরে খা বিউটি আগ করিস না। স্কুল থেকে চলে এসেছি। আর একটা কথা তোমাদেরকে বলাই হয়নি, যখন আমার মিস্ত্রি আসে প্রায় 9:45টার মধ্যে মিস্ত্রি ঢুকে যায়। 9টা বেজে গেল তখনও দেখছি মিস্ত্রি আসেনি। এদিকে আমার রান্নাটা পুরো কমপ্লিট। আমি হেড মিস্ত্রিকে ফোন করে বললাম যে আসবে না আজকে মিস্ত্রি? ও বললো যে না আজকে যাবে না কামায়। এই যে কাজ করে খুব ভালো, তোমার সারাদিনে কাজ করে, ট্রেনে কাজ করবে, একদম 6:30 7টা পর্যন্ত কাজ করবে, কিন্তু এই কামাই করে দেয় না, তখন এত বিরক্ত লাগে না কি বলবো বলো। ঘরের ভেতরে কাজ, বাইরে কাজ হলে কামাই করলে অতটা গায়ে লাগে না, কিন্তু ঘরের ভেতরে কাজ যত তাড়াতাড়ি শেষ হয়ে যায় তত তাড়াতাড়ি কী বলতো আরাম। আর এদিকে স্কুল থেকে এসে মানে সকালে যখন আমি বললাম মানে যে মিস্ত্রি আসবে না, তখন দেখলাম যে আর জল দেওয়ার সময় পাইনি জানো তো, কারণ জল দিতে গেলে মেয়েকে আর স্কুল নিয়ে যেতে পারবো না, পৌঁছাতে পারবো না। তাই স্কুল থেকে এসে জামার কাপড়টা না ছেড়ে আগে এই যে এইগুলো প্লাস্টারগুলোতে যদি জল না দিই তাহলে কিন্তু ফেটে যাবে। ওরা এসে মিস্ত্রিগুলো এলে পরে সকালে এসে কাজে আসার আগেই কিন্তু ওরা জলটা দিয়ে দেয়। ওরা দেয়নি বলে কিন্তু আমি দিয়ে দিলাম, কারণ আমার ঘর আমাকেই দেখতে হবে। তারপর এখন বিকেলবেলা হয়ে গিয়েছে, কাকিমাদের ঘর চলে এসেছি। কাকিমারা এই ঘরটায় ভাড়া নিয়েছে, কী সুন্দর গোছ গাছ করে দেখো একটা আলাদা সংসার পেতে নিয়েছে। বেশ কাকু থাকছে এক জায়গায়, কাকিমা থাকছে আর এক জায়গায়। এখানে ওই যে ভাই দুটো আমার ছেলে আছে, ওদিকে পড়াবো বলে চলে এসেছে। আর এদিকে আমি আয়নার সামনে পেয়ে একটু ভিডিও করে নিলাম। আয়নাটার সামনে বেশ ভালোই লাগছে দাঁড়িয়ে থাকতে। তা চলো কাকিমায়ের ঘরটা আমি তোমাদেরকে দেখাই। ওই যে একটা রুম আর এই একটা রুম আছে, অনেক কোটাই রুম, বেশ ভালোই রুম। আর ঘর কী বলতো, আর নিচের তলা না প্রচণ্ড ঠান্ডা, কি ঠান্ডা আরাম তুমি চিন্তা করতে পারবে না। আমাদের একতলা বাড়ি তো প্রচণ্ড গরম হয়, কিন্তু এটা দেখছি বেশ ঠান্ডা। এখানে দেখো কি সুন্দর কাকিমা ঠাকুর পেতে রেখেছে, একবারে সম্পূর্ণ একদম আলাদা সংসার করে নিয়েছে কাকিমা। বেশ ভালোই লাগছে, নিজের মতো যতটুকু পেরেছে গুছিয়ে নিয়েছে, আস্তে আস্তে গোছাবে, কারণ দুটো ছেলে আর কাকিমা থাকে তো, আর বোনটাও থাকে, আর ছোটো কাকু রোজ খাবার নিয়ে যায় এখান থেকে। আর এই যে আমি গল্প করছি, গল্প করা হয়ে যাওয়ার পর এই যে অনেকটা সন্ধে লেগে গিয়েছে। এবার কিন্তু বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে সন্ধে জ্বেলেছি, তারপর মেয়েকে পড়িয়েছি, ছেলেকে পড়িয়েছি। আর আজ কিন্তু রাতে কোনো খাবার করিনি। আজকে ছেলের পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল, দিয়ে বললো যে মা আমি বিরিয়ানি খাবো। আমি বেশ তাহলে ঠিক আছে বিরিয়ানি নিয়ে আয়। আর আমার কিন্তু দিনে কিছুটা ভাত বেঁচে আছে, ভাত আমি খেয়ে নেব। আর এদিকে আমার মেয়ে বিরিয়ানি পেয়ে তো ভীষণ খুশি, ও মানে এত খুশি না, মানে ভাষা প্রকাশ করা যাবে না। আর বিরিয়ানি তো খেতে মানে কার না ভালো লাগে বলো, সবাই কিন্তু বিরিয়ানি খেতে বেশ পছন্দ করে। তা আমি কোটো থেকেই দুজনাকে ভাগ ভেবেছিলাম। তা ছেলে বললো মা একটা থালাতে ঢেলে নাও, তারপর কিন্তু অন্য থালাতে ঢেলে দেবে। তা দেখলাম মাংসর সঙ্গে কিন্তু একটা ডিমও ভরে দিয়েছে, তা ওদের ভাই বোনে হয়ে যাবে। ছেলে বললো মা তুমি খাবে না? না আমি খাবো না, তোরা খা, ওরা খেলেই যথেষ্ট। তা 1 প্লেট আমি করিয়েছিলাম। আর এদিকে আমার মেয়ের ডিমটা দেখে খুব মানে ভালো লেগেছে, আর একটা ডিম তো, তাই ওদের ভাই বোনকে অর্ধেক করে দিলাম। ছেলেকে অর্ধেক মেয়েকে অর্ধেক দিলাম। আর মাংসর পিসও দিয়েছিল, 4 পিস দিয়েছিল, 3-4 পিসের মতো দিয়েছিল, বেশ মোটা মোটা। আর মেয়েকে 1 পিস দিলাম আর ছেলেকে দিলাম। আর এদিকে শসা গাজর সব কিছু ওরা কিন্তু ভরেই দিয়েছিল। মেয়ে তো ভীষণ খুশি, একদম বিরিয়ানি পেয়ে মানে ভীষণ খুশি। আর ছেলে বললো যে মা পরীক্ষা শেষ হয়ে গেছে, একটু বিরিয়ানি খাবো। আর বাড়িতে এখন কোনো কিছু, বাড়িতে আমি বিরিয়ানি বানাই, কিন্তু কী বলো তো এমন এখন পরিস্থিতি না, অবস্থা না, মানে সেই রাঁধতে হয় রান্না করি, খেতে হয় খায়, এরকম পরিস্থিতি হয়ে গিয়েছে। সমস্ত মিস্ত্রি কাজ কমপ্লিট হবে, ধোয়া মোছা করব, তারপর একদিন তখন এগুলো সব আবার রান্না করব।
তাই ছেলে বললো, যখন আবদার করলো তখন 100 টাকা দিলাম। আমাদের এখানে বিরিয়ানিটা 100 টাকাতে চিকেন বিরিয়ানিটা পাওয়া যায়, ভালো পাওয়া যায় চিকেন বিরিয়ানিটা, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর মেয়ে দেখো এক কামড় করে ডিম নিচ্ছে, একদম ডান হাত বাঁ হাত দুটো হাত মিলে খেতে বসছে। একদিকে টিভি দেখছে আর একদিকে খাচ্ছে। আর টিভিটা এই কোণ থেকে দেখা যায় না, একদম মানে আলনা থেকে, শোকেস থেকে, খাট থেকে সব ভরেছি তো, একদম কোণে থেকে মানে দেখা যায়। একটু সরে এদিকে এলে পরে টিভিটা দেখতে পাওয়া যাবে। তা আমার দেখো মেয়ে শশাটাকে হাতে নিয়ে কীরকম করছে, ওর কিন্তু বেশ ভালো লাগছে, বিরিয়ানিটা বেশ মনে ধরেছে। ও বলছে, মা তুমি খেয়ে দেখো, খেয়ে দেখো। আমি বলছি, না আমি খাবো না, তুই খা, তুই যখন খেতে না পারবি তখন তাহলে তারপর আমি খেয়ে নেবো। তা বলতে নেই, ও বিরিয়ানিটা বেশ ভালোই খেয়েছিল, খেতে পছন্দ করে। ভাবতে পারিনি যে বিরিয়ানিটা খাবে, আমি ভেবেছিলাম হয়তো লাস্টে হয়তো আমাকে আবার দুধ ভাতই খাওয়াতে হবে, না দেখলাম যে না, ও খেয়ে নিয়েছে, বেশ ভালোভাবেই খেয়ে নিয়েছে। ডিমটা এখন আগে ডিম খেতে পারতো না, এখন ডিমটাও কিন্তু বেশ খেতে পছন্দ, মানে খেতে ধরেছে আস্তে আস্তে। এবার আস্তে আস্তে বড় হচ্ছে তো খেতে পারবে, না খেলেও অসুবিধা। আর আমার মেয়ে ঝাল টাল, আমি যে কোনো তরকারি রান্না করলে না ঝাল দিই, মানে ওই যে ঝাল, বাচ্চা বলে ঝাল দেবো না তা নয়, ঝাল সব কিছুই খাওয়া অভ্যাস করেছি। তাই চলো ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ওদের খাওয়া কমপ্লিট হলে পরে কিন্তু আমি খেয়ে নেব। তা সকলকে গুড নাইট জানাই, আর সবাইকে বিদায় জানিয়ে আমি আজকে ব্লগটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটি যারা নতুন দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলছি সকলকে গুড নাইট আর গুড বাই, টাটা।